মশলাটা কষানো হয়ে গেলে এবার এর মধ্যে স্টিম করে রাখা মোচাগুলো দিয়ে দিচ্ছি। এরপর মিডিয়াম লো হিটে মোচাগুলোকে আর একটু ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। প্রায় 1.5 থেকে 2 মিনিট রান্না করার পর এর মধ্যে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। স্টিম করার সময়ও অল্প পরিমাণ লবণ দিয়েছিলাম। এবার এর মধ্যে 1.5 চা চামচের মতো লবণ দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাডজাস্ট করে নেবেন। এবার মিডিয়াম ফ্লেমে আরও 3-4 মিনিট এটাকে রান্না করে নিতে হবে। মশলাটা মোচার সাথে খুব ভালোভাবে মিশে গেলে এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। চালটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণ পানির দরকার ঠিক ততটুকুই পানি দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে রান্না করছি চালটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। কলার মোচা রান্না করাটা একটু ঝামেলার মনে হলেও এটা কিন্তু খুবই পুষ্টিকর একটা খাবার। নিয়মিত এটা খাদ্য তালিকায় রাখলে আমাদের ত্বক, চুল এবং দাঁত ভালো রাখতে এটা গুরুত্বপূর্ণ অবদান রাখে। চালগুলো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঢাকনাটা খুলে দিয়েছি আর চুলার ফ্লেমটা মিডিয়াম লোতে করে দিয়েছি। এবার ঢাকনা খুলেই আমি পানিটা শুকিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এর মধ্যে 2টো কাঁচামরিচ আর 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়াতে ঘন্টর স্বাদটা বৃদ্ধি পাবে। এবার মোচার পানিটাকে শুকিয়ে নিচ্ছি আর একদম ভাজা ভাজা করে রান্না করে নিচ্ছি। মোচার ঘন্ট হয়ে গেছে আর এটা হচ্ছে ফাইনাল লুক। ঘন্টটা যখন একদম রেডি হয়ে যাবে এটা থেকে একটা পটপট শব্দই আপনারা পাবেন, তখন বুঝতে পারবেন যে ঘন্টটা একদম রেডি। এবার এটাকে সার্ভ করে দিচ্ছি। আর এই ঘন্টটা আপনারা গরম ভাত অথবা রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন। খুবই উপকারী একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই। চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।